এখন যে সময়টা এটি কিন্তু কম খরচের সময়। এই যে বললাম না আপনারা জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই পর্যন্ত কিন্তু আমাদের হাটটা খোলা থাকবে। এখনই খরচটা একটু কম হচ্ছে, তাতে বোঝা যায় যে হাঁসের খামারটা একটা লাভজনক। এবং বাজারে গেলে কিন্তু আমরা প্রচুর ডিমও দেখে আসে। হ্যাঁ হ্যাঁ, হাঁসের খামার না থাকলে এত ডিম আসে কোথা থেকে? এটা মানুষের একটা আমিষও হচ্ছে, পোড়া হচ্ছে, ক্যালসিয়াম পোড়া হচ্ছে। আমাদের তো লক্ষ লক্ষ ডিম হয়, যেখানে আপনার আগে দেখা গেছে যে আমরা 2-4টে মুরগের হাঁস পাইতাম, মুরগের ডিম পাইতাম, আর এখন লক্ষ লক্ষ হাঁসের ডিম পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কোথায় দেখুন, আমার সামনে যতটুকু চোখ যায় শুধু হাওর আর হাওর। তো এই হাওর অঞ্চলে আসার একটাই কারণ, এখন কিন্তু বর্ষা মৌসুম চলে আসছে, আর আপনারা অনেকে আছেন যারা হাঁস পালন করতে চান, কিন্তু আপনারা জানেন না যে আসলে কী ধরনের হাঁসটা দিয়ে খামারটা করবেন, কি হাঁস পালন করলে আপনাদের খাবার খরচ কম হবে, ডিম বেশি পাবেন এবং লাভবান হবেন। তো সেই জন্যই চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বেশি যেখানে হাঁস পাওয়া যায়, সেটা হচ্ছে মদন উপজেলার কুটুরিকুনা গ্রাম। এখানে মোটামুটি তাদের বাপ দাদার আমল থেকে সবাই মোটামুটি হাঁসের সাথে জড়িত। ওনারা ধান চাষ করেন, পাশাপাশি হচ্ছে হাঁস পালন করেন। তো যেহেতু এখানে একদম সবাই হাঁসের সাথে রিলেটেড এবং এখানে হাঁসের দামটা অনেক কম রয়েছে এবং ওনারা বেশ অভিজ্ঞ, সেজন্য আপনাদেরকে আসা। তো আজকে আপনাদেরকে দেখাবো কোন ধরনের হাঁসগুলো পালন করবেন, কিভাবে করবেন। আর যদি কেউ নিতে চান, একদম ডিম পারতেছে বা ডিম পারবে এই ধরনের হাঁসগুলো আপনারা পাচ্ছেন এবং দামে অনেকটাই কম পাচ্ছেন। আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন হুজুরকে, উনি একজন আলেম, এর বেশি আর কিছু বলবো না, মাওলানা সাইফুল ইসলাম, যার খামারের নাম হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। ওনারা ডিম থেকে বাচ্চাও ফুটান, তো সব কিছুই করে থাকেন। তো এই অভিজ্ঞ 30 বছর যাবত এই হাঁসের সাথে আছেন, ওনার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো। পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো যতটুকু জানি আপনি একাধারে একজন মাদ্রাসা প্রতিষ্ঠাতা, মসজিদ খেদমত করেন, সব কিছু মিলে আছেন। জি, আর এদিকে হাঁসও আছে, মানে সব কিছু মিলে মিশে। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায়। আচ্ছা, এই তো দেখছেন মাদ্রাসা, হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসা। মাতৃছুটি হয়েছে। আচ্ছা আচ্ছা, এই সেক্টরে কিভাবে আসা, এই হাঁসের সেক্টরটাতে? আসলে ভাই, এটা ওই আমার লেখাপড়ার পাশাপাশি যখন আমরা বাড়িতে আসতাম, যখন ছাত্র ছিলাম, বাড়িতে আসতাম, দেখতাম যে আসলে বিষয়টা একটা লাভজনক বিষয়। আচ্ছা আচ্ছা, না আপনাদের গ্রামে অনেকেই পালন করে, হয়তো আপনাদের বাপ দাদারা এটা করেছে। আমাদের হ্যাঁ, আমাদের যারা আমার বড় ভাই ছিলেন, সর্বপ্রথম যে উদ্যোক্তা আমার ভাই ছিলেন। ও আচ্ছা, আমার বড় ভাই, উনি মারা গেছেন। ওইখানে আমরা যখন বাড়িতে আসতাম, তো দেখতাম যে হ্যাচারির মধ্যে ডিম থাকতো, আমরা নিজেরাই এগুলো লানাচাড়া করতাম। ওইখান থেকে আমাদের মোটামুটি আসলে দেখতে দেখতে মানে সেক্টরের দিকে লেখাপড়ার পাশাপাশি মাঝে মধ্যে বাড়িতে আসলে এগুলোও করতাম। হাঁস দেখাশোনা করতাম, হ্যাচারিতেও মোটামুটি কাজ করতাম। ওই সময় থেকে একটা মানে আগ্রহ যে আমি খামার করব, একটা হ্যাচারি করব। শুধু তাই না, আমার সেক্টরে এসেছেন কত বছর হবে? 30 বছর চলে। 30 বছর, মাশাআল্লাহ। বুঝতে পারতেছেন দর্শক বন্ধুরা, 30 বছরের অভিজ্ঞ একজন খামারি, উনি একজন আলেম সাহেব। তো এই যে করতেছেন, আপনাদের এই অঞ্চলে তো বেশিরভাগ মনে হচ্ছে যে হাঁস এবং দানি। জি, আমাদের অঞ্চলে তো আপনার তো হাওর দেখতেছেন। এখন যে সময়টা, এই সময়টা আপনার বৈশাখের পরে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এ পর্যন্ত আমাদের এই জায়গাগুলো খোলা থাকে। এই যে ধান কাটার পরে জমিগুলো খোলা থাকে, এখানে ছেড়ে পালা যায়। আচ্ছা, পাশাপাশি তো এরকম পানিও থাকে, এটা আপনাদের জন্য অনেকটা সুবিধা আর কি। আচ্ছা আচ্ছা, মানে সব জায়গাতে এই সুবিধাটা নাই, কিন্তু আপনারা এই সুবিধাটা পাচ্ছেন। ধান কাটার পর অনেক ধান থাকে, ছোট মাছ থাকে, এই আপনারা এইভাবে পালন করতে পারেন। জি, আর হাঁস পালন তো সবচেয়ে মনে হয় যে কম খরচে এভাবে পালন করা যায়। শুধু যে এইভাবে ছেড়ে আপনার হাওরে ছেড়ে দিলে যে শুধু আপনার কম কম খরচ হয় তা না, আমরা কিন্তু আবদ্ধভাবেও পালি। আপনারা তো দেখেছেন দুইটাই করেন, কিন্তু মনে হচ্ছে যে ছেড়ে দেওয়াটাই বেশি। আমাদের কিন্তু এই 30টা সেট আছে। 30টা সেট আমাদের। 30-35 হাজার হাঁস আমরা শুধু প্যারেন্টসের জন্য রাখি। 30-35 হাজার, এটা হলো প্যারেন্টসের। আর বাকি হলো বাচ্চা তো অনেক আমি দেখি। হ্যাঁ, বাচ্চা তো আমরা গত বছর আমরা এই যে ইদানিং যে সিজনটা, ওই সিজনে আমরা বাচ্চা উঠেছিলাম প্রায়
5.5 লক্ষ 5.5 লাখ 5.5 লক্ষ বাচ্চা আমরা উঠাইছি। মাশাআল্লাহ। এগুলো এখন ডিমের পজিশন হয়েছে। কারণ আপনি তো জানেন যে আমরা হয়তো শাহজালাল হাঁসের খামার এন্ড হ্যাচারি আমরা সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা সরবরাহ করতে হয়। হ্যাঁ হ্যাঁ আপনারা সারা বাংলাদেশে প্রতিদিনই দেন, 2-4 জন গ্রাহক আসতেছে, তাদেরকে দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা তাছাড়া পাইকারিও আপনারা দেন? হ্যাঁ, আমরা পাইকারি সুলভ মূল্যে আমরা বিক্রয় করি। তাছাড়া আপনি যে প্রশ্নটা করছিলেন যে হাওরে এখন যেহেতু আমাদের খালি আছে, এই জন্য শুধুমাত্র ওই যে ওইখানে 2000 হাঁস আছে, ওইখানে আপনার ছেড়ে দিলে ওই হাওরটা 2 জন মানুষ আছে, একটু দেখাশোনা করলেই ওইখান থেকে আপনার খেয়ে পেট ভরে ফেলে। আচ্ছা আচ্ছা মোটামুটি সারা দিন চলে যায়, সকালে একবার খাবার খাওয়াই নামাই দেন, আবার সন্ধ্যার পরে কিছু খাবার দেন। জি জি, আর সারা দিন হাওরেই থাকে? হাওরেই থাকে। আর সবচেয়ে কম খরচে কিভাবে হাঁস পালন করা যায় যদি একটু বলতেন? হ্যাঁ, আসলে এখন যে সময়টা এটি কিন্তু কম খরচের সময়। এই যে বললাম না আপনারা জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই পর্যন্ত কিন্তু আমাদের হাটটা খোলা থাকবে। এখনই খরচটা একটু কম হচ্ছে। আচ্ছা, এটা তো সারা বাংলাদেশে কম? হ্যাঁ, এটা তো সারা বাংলাদেশে, যেহেতু এই মৌসুমটা আছে কম আছে। তাছাড়া আপনি এখন যে সময় যেটা আসছে, এখন কিন্তু আপনার আবদ্ধ অবস্থাও কম খরচ হবে। যেমন আমরা যে খাবারগুলা খাওয়াই আবদ্ধ অবস্থায়, শামুক, দান, লেয়ার ফিড, ভুট্টা, ওই 4টা মিলিত যদি আমরা খাবারটা তৈরি করি, তাহলে দেখা যাচ্ছে যে আপনার খরচটাও কম, আবার খাবারটাও পুষ্টিকর। আচ্ছা আচ্ছা সব কিছু? জি। আর ডিমও আসে আপনার 90%, 95-90 এরকম ডিমও আসে। আচ্ছা, তো হুজুর একটু যদি বলতেন আসলে বাংলাদেশের আবহাওয়া বা পরিস্থিতিতে হাঁসের খামার বা হাঁস পালন করাটা লাভজনক না লস? ভাইজান, আসলে আমাদের যে অঞ্চলটা বা সারা বাংলাদেশের যে অবস্থানটা, আমাদের বাংলাদেশের আবহাওয়া কিন্তু অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আর এই জন্য সারা বাংলাদেশে এখন এই পরিমাণ খামার হয়েছে, মাশাআল্লাহ, আপনি প্রত্যেক জেলাতেই গিয়ে আপনি 2টা-4টে খামার পাবেন না আরো বেশি। এমন কোনো জায়গা নাই যে এখানে হাঁসের খামার নাই। তাতে বোঝা যায় যে হাঁসের খামারটা একটা লাভজনক। এবং বাজারে গেলে কিন্তু আমরা প্রচুর ডিমও দেখে আসে। হ্যাঁ হ্যাঁ, হাঁসের খামার না থাকলে এত ডিম আসে কোথা থেকে? এটা মানুষের একটা আমিষও হচ্ছে, পোড়া হচ্ছে, ক্যালসিয়াম পোড়া হচ্ছে। আমাদের তো লক্ষ লক্ষ ডিম হয়, যেখানে আপনার আগে দেখা গেছে যে আমরা 2-4টে মুরগের হাঁস পাইতাম, মুরগের ডিম পাইতাম, আর এখন লক্ষ লক্ষ হাঁসের ডিম পাওয়া যায়, যেটা মানে এই বাংলাদেশের পরিস্থিতিতে হাঁস পালন করাটা আসলে প্রযোজ্য। জি, কিন্তু হুজুর আসলে এই লাভজনক করতে হলে কি কি জিনিস ফলো করতে হয় যদি একটু বলতেন? আসলে ভাইজান, সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে হাঁসের খামার শুধু করলেই হবে না, এটার মধ্যে আপনি শ্রম দিতে হবে। আচ্ছা আচ্ছা, নিজে একটু শ্রম দিতে হবে, একটু মেধা খাটাইতে হবে, একটু অর্থ ব্যয় করতে হবে। আচ্ছা, তাছাড়া নিয়মগুলো একটু ফলো করতে হবে। আমরা কিন্তু অনেক সময় ভিডিওগুলো যে দিয়ে থাকি, যেমন আপনারা দূর থেকে কষ্ট করে আসেন, মানুষের উপকারের স্বার্থে আসেন, কিভাবে ভ্যাকসিনটা করবে, কি ধরনের খাবার দিবে, সবকিছু তো আপনারা বলে থাকেন। আমরা কিন্তু ভিডিওগুলোর মধ্যে বলে থাকি যে আপনার ছোট বাচ্চাটাকে নিয়ে নেওয়ার পরে, পরিচর্যার পরে আপনার 22 দিনে একটা ভ্যাকসিন, ডাক প্লেগ, এরপরে আবার 45 দিনে একটা ভ্যাকসিন, আবার আপনার 3 মাসে একটা ডাক কলেরা, 4 মাসে একটা ডাক কলেরা দিলে, এরপরে কৃমিনাশক, এরকমভাবে প্রস্তুত করলে হাঁসটা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগ রাখলে সবকিছু জানতে পারবে, আপনারাও বলে দেন। অবশ্যই, যদি কেউ না জানে, জানলে তো ভালো, আমরা তো আপনারা সব বলেই দেন। জি, আমরা তো একজন খামারের সুবিধার জন্যই আমরা কিন্তু আপনারা আসেন দূর থেকে কষ্ট করে, যারা বাংলাদেশের মানুষ যেন এই সুবিধাগুলো পায়। আচ্ছা আচ্ছা, আমরাও চেষ্টা করি যে সারা এখানে বাংলাদেশে তো অনেক হাঁস দেখতেছি। জি, এগুলো কি রানিং ডিম পাড়া হাঁস? এগুলো রানিং ডিম পারতেছে। আপনার 2,000 হাঁস আছে এখানে। এগুলো খাকি কেম্বল ও জেন্ডিং, 2টা হাঁস। 2টা ডিমের জন্য তো মনে হয় এই ডিমের জন্য 2টা হাঁসই রাজা। আচ্ছা, এবং গবেষণার মতো 30 বছরের অভিজ্ঞতায় যেটা পেয়েছেন সবচেয়ে ভালো হচ্ছে এই হাঁসগুলো। আচ্ছা, না এই হাঁস প্রচুর ডিম পারে, এটা আমি নিজেও জানি। জি জি, সব হাঁস হচ্ছে ভালো এবং সাইজটা মিডিয়াম সাইজ। হ্যাঁ, রোগবালাই অনেকটা কম। ওই হাঁসগুলোর আপনার রোগবালাইটা অনেকটাই কম। মানে যদি কেউ হাঁস পালন করতে চায়, তারা যেন এই হাঁসটাই পালন করে। জি, এটাই আপনারা সাজেস্ট করেন? এটাই আমরা সাজেস্ট করি। আচ্ছা, কত মাস বয়সে হাঁস পালন করা ভালো নিয়ে? আপনার একেবারে একদিন থেকে নিয়ে আমরা মনে করি যে বয়সটা 1 দিন থেকে 2 বছর পর্যন্ত হাঁসটা আপনার ডিমটা থাকে ভালো। আচ্ছা, অর্থাৎ আমাদের যে ডিমটা কাকি ক্যাম্বল কিন্তু আপনার অ্যাকচুয়ালি 4 মাসেও ডিম আসে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা 4 মাসে ডিমটা আনি না, 4.5 মাস 5 মাস। 4.5 মাস 5 মাসে আনলে হাঁসটা একটু মানে গঠন কেউ যদি এখন নিয়ে হাঁস পালন করতে চায়, তাদের জন্য কি পরামর্শ দিবেন? 3 মাসের, 4 মাসের না 2 মাসের? হ্যাঁ, এখন যারা হাঁস পালন করবে, যদি নতুন হয় উনি, তাহলে আপনার রানিং মুখামুখি
আচ্ছা, আচ্ছা, বা সামনে ডিম দিবে ডিম এরকম দিবে, হাঁসটা নিয়ে পালন ওইরকম করে হাঁসটা নিয়ে পালন সবচেয়ে করলে ভালো ভালো হয়। কারণ এখন বর্ষা মৌসুম আছে, হাঁস পালন করতে পারবে। জি জি 6 মাস ডিম পাড়ার পরে সে ইচ্ছা করলে হাঁসটা বিক্রি করে দিতে বিক্রি পারবে। করে দিতে পারবে। জি। আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে ডিমও পেলো, আবার হাঁসটা সে হাঁসটাও- একই দামে বিক্রি করতে পারতেছে মোটামুটি, হয়তো বা কিছুটা কম বেশি হবে। আচ্ছা, জি। তার মানে এই রানিং ডিম দিবে বা দিচ্ছে এরকম হাঁস নেওয়াটাই সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো। জি। তো এই হাঁসটা তো দেখতেছি খুব সুন্দর, এটা কি দিবেন কিনা নিতে চাইলে? হ্যাঁ, কেউ? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আপনাদের তো অনেক হাঁস আছে। না আমরা তো মানে আপনাকে বলছি না যে আমরা কিন্তু এই যে গত বর্ষ এই যে এই সিজনটা যে গেছে আমরা কিন্তু 5.5 লক্ষ বাচ্চা উঠাইছি। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন ওইগুলা জায়গাতে সারা আপনাদের বাংলাদেশ আছে। যেহেতু আমাদের কাছে চায়, আর আপনি জানেন যে এটা আমাদের একটা হাঁসের রাজ্য। আচ্ছা আচ্ছা, এখানে কোটারিকোনা সবাই মতো। আসে চায় আমাদের কাছে, যেহেতু আমরা এই তৈরি করে রাখি সারা বাংলাদেশের জন্যই তারা আসে। যে কেউ চাইলে আমরা বা এই যতটুকু চাই মৌসুমটাতে আমরা দিতে আপনারা পারবো। বেশি বিক্রিটা করে হ্যাঁ থাকেন। হ্যাঁ, জি জি। আচ্ছা, এটা একটা মৌসুম আর কি। এগুলো কেমন দামে দিয়ে থাকেন? এই যে এগুলা যেটা আপনার এখন বর্তমানে যেটা আছে ডিম আপনার সামনে, দিবে। আপনি যেটা দেখতেছেন, যেটা ডিম দিবে সামনে, এটার দাম হবে আপনার 480 480, 70 যেটা এরকম। মানে আর যেটা হাঁসা মেল এটা তো দাম কম, যেটা ডিম দিবে এটা একটু এটা একটু দামটা দাম। বেশি। জি জি আচ্ছা, তারপরে মোটামুটি রিজনেবলের মধ্যে আছে, কেউ চাইলে নিয়ে জি, জি। পালন করতে পারে। জি জি ঠিক আছে, তাহলে হুজুর আমরা আপনার নাম্বার দিয়ে দিব, কেউ চাইলে এই হাঁসটাও নিতে পারতেছে। জি, ইনশাআল্লাহ নিতে ভালো পারবো। থাকবেন, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।